الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائب أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তিনি অনেক লম্বা সফর করে অনেকগুলো প্রোগ্রাম করে আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকালে রংপুর থেকে বয়ান শুরু করছি, বিভিন্ন মাদ্রাসা হয়ে বাংলা হিলি হয়ে নওগাঁ হয়ে ঈশার আগ মুহূর্তে এখানে পৌঁছছি। তো সারাদিন মোটামুটি হয় গাড়িতে না হয় বয়ানে। তো এটা আল্লাহর মেহেরবানি, এটা মেহেরবানি না হলে সম্ভবপর হইতো না। তারপরও এখানে ইরাদা ছিল আমাদের নামাজের মশক হবে, কিন্তু আপনাদের কষ্টের দিকে লক্ষ্য করে কারেন্ট নেই, আইপিএস কতক্ষণ থাকে এরও গ্যারান্টি নেই। এই জন্য আশা করি ওইগুলো কালকে সকালের প্রোগ্রামে জামিয়া ইসলামিয়া সেখানে ইনশাআল্লাহ নামাজের আমলি মশক হবে। আপনাদের যাদের সুযোগ হয় সেখানে থাকবেন। এখন আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতেছি। যদিও আমরা খুব কোরবানির সাথে বসে আছি, তো এটা কষ্ট হইতেছে ঠিক, কিন্তু আর এক দিক দিয়ে ফজিলাতের জিনিস। এই যে নফসের খেলাফ, নফস আরাম চায়, নফস কি চায়? এখানে আমরা আরাম পাইতেছি না, তাও বসে আছি। এটাকে আরবিতে বলে মুজাহাদা। নফসের চাহিদার খেলাফ মানুষ যে কষ্ট স্বীকার করে এটাকে কি বলে? মুজাহাদা। এই মুজাহাদার উপরে আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেছেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। 21 পারার একটা আয়াত এটা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, তার নফসের বিরুদ্ধে কাজ করবে, আমি তার জন্য হেদায়েতের দরজা সমূহ খুলে দিব। দেখা যায় যে আরামের সাথে হেদায়েত পাওয়া যাবে না, মুজাহাদার সাথে ত্যাগ কুরবানির সাথে কি পাওয়া যাবে? বাহ্যিকভাবে এটা কষ্ট, এটা আর এক দিক দিয়ে এটা আমাদের আখিরাতে লক্ষ্য করলে এটা বিরাট উপকারী। কারণ কুরবানি হইতেছে, কুরবানির দ্বারা আল্লাহ হেদায়েতের ফয়সালা করেন। কারণ না গেলে, ফ্যানগুলো বন্ধ না থাকলে কুরবানি কিভাবে দিতেন? কারণ থাকলে ফ্যান বন্ধ রাখতো কেউ? আপনাদের কষ্ট হইতো না। তা আল্লাহ নিজেই কিছু করে এটাকে অফ করে, আপনাদেরকে একটু মুজাহাদা করে, আখিরাতে যখন এর নিয়ামত সামনে আসবে আমরা খুশি হয়ে যাব যে আল্লাহ এইটুক কুরবানির বিনিময়ে আমাদেরকে এত কিছু নিয়ামত দেওয়া হয়েছে। এখন তো আমরা একটু কষ্ট দেখলে ঘাবড়াই দেই, একটু কষ্ট দেখলে কি হয়? ঘাবড়াই দেই। কিন্তু তখন তোমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের চামড়াগুলো কেসি দ্বারা কাটা হয় নাই কেন, এটা বলবো। উল্টা যখন দেখা যাবে যে একটু মাথা ব্যথা হয়েছিল তার সওয়াব এত, একটু জ্বর হয়েছিল তার সওয়াব এত, একটু ফোড়া হয়েছিল এর সওয়াব এত। এই সওয়াব যখন সামনে আসবে, মুসিবতের সওয়াব অনেক বড়, তখন উল্টা আল্লাহকে বলবে যে আল্লাহ আমার চামড়াগুলো কেসিতে কাটা হয় নাই কেন? চিন্তা করেন। এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আছে,
বালা মুসিবতে, বিপদে আপদে সান্ত্বনা ও পুরস্কার। সান্ত্বনা ও বিপদ আপদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি সান্ত্বনা মানে শোনাইছেন, কি দিবেন, কি সান্ত্বনা দিচ্ছেন এবং কি বিনিময় ওয়াদা করছেন, এটা বাংলাতে লেখা। এখানে পাওয়া যায় কিনা আমি জানি না। যে কোনো বিপদ আপদে যদি কেউ এটা পড়ে, তো ইনশাআল্লাহ সে বিপদকে নেয়ামত মনে করবে, বিপদকে নেয়ামত মনে করবে। ডাক্তার অপারেশন করে না, বিভিন্ন পেটের মধ্যে টিউমার হয়েছে, এটা একটা কষ্টের কাজ না? অপারেশন করতে গেলে কষ্ট হয় কি না? যে কারণে অবশ করে নেয়, রুগী যাতে চিল্লাচিল্লি না করে। কিন্তু এই অপারেশনটা তার জন্য কি রহমত না? রহমত কি না? বাহ্যিক ভাবে তো মুসিবত, কিন্তু আর এক দৃষ্টিতে, সঠিক দৃষ্টিতে এটা রহমত, রহমত। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদত বন্দেগী কম, আল্লাহ যতটুকু ইবাদত চাইছে এটুকু আমাদের দ্বারা হয় না, আল্লাহ তাআলা কিছু পেরেশানি দিয়ে, শারীরিক পেরেশানি হোক, আর্থিক পেরেশানি হোক, বিবি বাচ্চার দিক দিয়ে পেরেশানি হোক, হ্যাঁ, যে কোনো দিক দিয়ে পেরেশানি হোক, কিছু পেরেশানি দিয়ে, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে, তারপরে সওয়াব দিয়ে আমাদের থেকে যতটুকু মুজাহাদা চাইছিলেন পূরণ করে আমাদেরকে উঁচু তবকার জান্নাত দান করেন। আমরা ইবাদত দিয়ে ওখানে পৌঁছতে পারতাম না। এই জন্য একজন মুমিন বিপদে আপদে পেরেশান হয় না, জানে যে আমার আল্লাহ আমার মাওলা, তিনি আমার ক্ষতি করতে পারেন না, তিনি আমার ক্ষতির কোনো সিদ্ধান্ত করতে পারেন না, তিনি যেটা করেন ওটার মধ্যে আমার মঙ্গল। আমরা বারবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলি কি না? বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেটা বলা হয়েছে জবানে খুব সহজ, কিন্তু রহমানের দরবারে বড় প্রিয়। আর মিজান নামক দাড়ি পাল্লায় অত্যন্ত ওজনওয়ালা। কি সেটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহ বলতেছি, এর অর্থ কি? এর অর্থ আমার আল্লাহ পাক, তার কোনো দোষ নেই, কোন রকম ত্রুটি আমার আল্লাহর মধ্যে নেই। এলো সুবহানাল্লাহর অর্থ। তো তিনি যখন সবকিছু থেকে পাক, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এই কথা যদি আপনি সাক্ষী দিচ্ছেন, তাহলে আপনার উপরে কোনো বিপদ আপদ আসলে আপনি কি এটা বলতে পারবেন যে আল্লাহ এই কষ্টটা আমারে কেন দিলা, আমি কি গুনাহ করছিলাম, বলতে পারবেন? আপনি যে একটু আগে স্বীকার করলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, তাহলে আপনার ব্যাপারে যে ফয়সালা করছে, এখানে তিনি ভুল করছেন? কখনো না, ভুল করে নাই। আপনার আমার কল্যাণের জন্যই করছেন। সুবহানাল্লাহ যে মানবে, সে কোনো বিপদ আপদে মন খারাপ করতে পারবে না। তার বিপদ আপদ কার পক্ষতে আসছে? মখলুকের কোনো ক্ষমতা আছে? আল্লাহর পারমিশন ছাড়া মখলুকের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে উনিও বুঝতেছিলেন, ওনার লোকেরাও বুঝতেছিল যে কিছু লোক ওনাকে শহীদ করার জন্য ওৎপাতে বসে আছে। উনিও বুঝতেছিলেন, ওনার লোকেরাও বুঝতেছিল। তখন তারা নিজের উদ্যোগে ওনার সাথে চলতে লাগলো। তুমি বললে তোমরা আমার সাথে চলো কেন? একটা গ্রুপ সবসময় থাকো, ব্যাপারটা কি? না হুজুর, একটু থাকার দরকার আছে। আপনি তো বুঝতেছেন না, আপনার কিছু দুশ্মন লেগে গেছে, আমাদের আপনার সাথে থাকার দরকার আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমার সাথে থাকবা, থেকে আমাকে রক্ষা করবা, এটা কি উপরে যে আল্লাহ আছে ওই আল্লাহর ফয়সালা থেকে রক্ষা করবা? কার ফয়সালা থেকে রক্ষা করবা তোমরা? না, আল্লাহর
ফয়সালা থেকে তো রক্ষা করার আমাদের ক্ষমতা নেই। আর কারো ফয়সালা চলবে না, আর কারো ফয়সালা, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, ফয়সালা কার চলবে? আল্লাহ। তো তোমরা যখন উপরওয়ালার ফয়সালা থেকে আমাকে বাঁচাইতে পারবা না, তা আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। তিনি যদি আমার ভাগ্যে শাহাদাত লিখে থাকেন, ওই শহীদ হয়ে যাবো, তো ওইটাই হবে, তোমরা পাহারা দিলেও হবে। খামাখা তোমাদের সময় নষ্ট করে আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। মখলুকের কোনো ক্ষমতা নেই। মখলুক ওটা করতে পারে যেটা আল্লাহর ফয়সালা আছে। মখলুক আমাকে অতটুকু উপকার করতে পারবে যেটা আল্লাহ ফয়সালা করে রাখছে। মখলুক আমার অতটুকু ক্ষতি করবে যেটা আল্লাহ ফয়সালা করে রাখছে। ওই ক্ষতিটা আমার লাভের জন্য, ওই ক্ষতিটাও কি জন্য? আমার লাভের জন্য। এই ক্ষতির উপরে এত জবরদস্ত নেকি আল্লাহ তাআলা দান করবেন যেটা এখন আমার কল্পনাও আসবে না, কল্পনাও আসবে না। একদিন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, মুহাজিরে মক্কি, যিনি মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর, উনি শেষ জীবনে হিজরত করে মক্কা চলে গেছিলেন, এই জন্য ওনাকে মুহাজিরে মক্কি বলা হয়। তো উনি একদিন এরকম বাইতুল্লাহতে বয়ান দিচ্ছিলেন। কিসের উপরে? আমাদের উপরে যত বালা মুসিবত আছে এগুলো সব রহমত। আমরা বালা মুসিবত যা দেখতেছি এগুলো বাস্তবে সব কি? একটা বালা মুসিবত না, সব রহমত। মুমিনের সমস্ত বালা মুসিবত রহমত। লিখছে একটা হসট যে খায়, এটাও গুনাহ মাফ হয়ে যায়। এক পকেটে টাকা রেখে আর এক পকেটে খুঁজে পেরেশান হয়, এটাও তার গুনাহ মাফ হয়ে যায়। এসব হাদিসে উল্লেখ করা আছে। তো উনি এটা বয়ান দিচ্ছেন, রোগ ব্যাধি বালা মুসিবত আল্লাহর রহমত। ঠিক বয়ান দেওয়া শেষ, মোনাজাত করবেন, এই সময় একটা লোক আসছে বাইরের থেকে, এসে বলে, হুজুর আমি সাংঘাতিক রোগাক্রান্ত, খুব বেশি রুগী, অনেক বেশি কষ্ট পাইতেছি, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই রোগ ব্যাধিটাকে কি করে দেয়? ভালো করে দেয়। এই দোয়াটা করে দেন। তখন উপস্থিত যারা ছিল সবাই পেরেশান, হুজুরে এতক্ষণ ধরে আমাদের বুঝাইছেন রোগ ব্যাধি সব আল্লাহর রহমত, আর এই লোক আসছে রহমত দূর করার জন্য। কি জন্য আসছে? রহমত দূর করার জন্য। তাহলে হুজুরে কি দোয়া দিবে রে? তখন হুজুরে হাত তুললেন, তুলে বলেন, ইয়া রাব্বুল আলামিন, সুস্থতা তোমার নেয়ামত, হ্যাঁ, আবার রোগ ব্যাধিও তোমার নেয়ামত, দুটোটাই তোমার নেয়ামত। তবে আমরা তোমার কমজোর বান্দা, এই নেয়ামতটা আমরা দীর্ঘমেয়াদী বরদাস্ত করতে পারি না, অনেকদিন বরদাস্ত করতে পারি না। কাজে এই নেয়ামতটাকে তুমি সুস্থতার নেয়ামত দ্বারা বদলাই দাও। খেয়াল করলেন কি কইলাম আমি? রোগ ব্যাধিও নেয়ামত, কিন্তু ওই নেয়ামতটাকে বদলাই দাও কিসের দ্বারা? সুস্থতার নেয়ামত দ্বারা। কারণ আমরা অনেক লম্বা সফর করতে গেলে ফেল হয়ে যেতে পারি। আল্লাহর উপরে মন খারাপ করলে, আল্লাহর উপরে মন খারাপ করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নেয়ামত দিয়ে ডুবাই রাখছে, এই টুকটাক একটু পেরেশানি দেয়, আমরা মন খারাপ করি, আমরা পেরেশান হয়ে যাই। হ্যাঁ, লুকমান হাকিমের নাম শোনেন? লুকমান হাকিম, যার নামে আল্লাহ একটা সূরা নাযিল করছেন। হ্যাঁ, উনি তো এক জামানায় এক মালিকের আন্ডারে গোলাম ছিলেন। মালিকের আন্ডারে কি ছিলেন? কিন্তু খুব বুদ্ধিমান থাকার কারণে মালিক ওনাকে খুব শ্রদ্ধা করতেন, মালিকে ওনার থেকে বুদ্ধি নিয়ে চলতেন। একদিন মালিকে বাগান থেকে একটা খরবুজা উঠাইছে, খুব সুন্দর কালার, ওটাকে সুন্দর করে ছিলছে, ছিলে ছুরি দিয়ে চাক চাক করে কাটছে, 70 পিস বানাইছে, কেটে 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 দিয়ে ওনার মুখে উঠাই দিচ্ছে, খাও বাবা খাও। আর উনি খাইতেছে।
মনিব যদি দয়া করে আমরা মানা করতে পারি? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিল, দেয় নাই? উনি একদিন গোসল করতেছেন, আমি আর এক কিস্সায় চলে গেছি, ওটা পরে বলতেছি। উনি গোসল করতে গেছেন, ওনার গায়ের উপরে স্বর্ণের ফডিং এসে পড়তেছে। উনি গোসল বাদ দিয়ে তাড়াতাড়ি করে চাদরের মধ্যে ওইগুলো জমা করতে আরম্ভ করলেন। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে দাউদ, আমি কি তোমাকে এর থেকে বেশি নিয়ামত দিয়ে রাখি নাই? এগুলো তোমার জমা করার দরকারটা কি? এর থেকে কত বেশি দিয়ে রাখছি তোমাকে। দেখেন উনি জবাব দিলেন, আল্লাহ এর থেকে অনেক গুণ বেশি দিয়ে রাখছেন, কিন্তু এটা তো আপনার পক্ষ থেকে একটা রহমত। আমি এর থেকে বেপরোয়াই কিভাবে দেখাই যে আমার দরকার নেই, দরকার নেই, আপনার পক্ষ থেকে আসতেছে, এইটা আমি কিভাবে ডিনাই করব, কিভাবে অস্বীকার করব? শত থাকুক আমার, কিন্তু আমার দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া আসতেছে, এটা মানা করে কিভাবে? এই জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তো লোকমান হাকিমকে তার মনিবে 69 পিস খাওয়াইছে। ওই খরবুজা কয় পিস খাওয়াইছে? উনি খুব খুশির সাথে খাইছে। পরে মনিবের খেয়াল হলো এটা টেস্ট কেমন ছিল একটু জানা দরকার। তো বিচারের খাওয়াইলাম, আমি তো বুঝতে পারলাম না টেস্ট কেমন। পরে ওই শেষের টুকরাটা উনি নিজে খাইলেন। খায় দেখে যে দুর্ভাগ্যক্রমে এই খরবুজাটা এমন তিতা যে এইটা চাবানো বা গিলা সম্ভবপর না, এত তিতা। ঘটনা চক্করে দুই একটা এরকম হয়, সাংঘাতিক তিতা, যে না চাবানো যায় আর গিলা তো সম্ভবপরই না। তখন উনি লোকমান হাকিমকে একটু রাগ করলেন, এত তিতা, এটা আমি চাবাইতেও পারতেছি না, আমার মুখ বেঁকা হয়ে যেতেছে, আর তোমাকে দিলাম 69 টুকরা, তুমি খুশি খুশি সব খেয়ে ফেললা, একটু কইলেও না যেটা খাওয়ার যোগ্য না, তিতা কইলেও না। কি মানুষ? হুজুর আমার কাছেও তিতা লাগছে, কিন্তু আমি এটা জুবানে বলতে পারি নাই, এই জন্য যে আপনার হাত দিয়ে আমি শত শত নেয়ামত ভোগ করছি, আপনার হাত দিয়ে আমি শত শত নেয়ামত ভোগ করছি। আজকে সেই হাত দিয়ে একটু তিক্ততা আসতেছে, আমি যদি এখানে মুখ ব্যাখ্যা করি তাহলে চরম নাশুকরি হয়ে যায়। যে হাত দিয়ে এত নেয়ামত ভোগ করলাম, সেই হাত দিয়ে একটু তিতা আসছে আর মুখ ব্যাখ্যা করবো হয়ে থাকলাম, তাহলে এটা চরম নাশুকরি, অকৃতজ্ঞতা হয়। এই জন্য তিতা আমার কাছেও লাগছে, কিন্তু আমি আপনাকে বুঝতে দেইনি, আমি আপনাকে বুঝতে দেইনি, কিন্তু আপনি নিজে খাইছেন, আমার আর কিছু করার নেই। আল্লাহর পক্ষ থেকে আমরা কি অহরহ নেয়ামতে ডুবে আছি না? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ কোরআনে কারিমের কয়েক জায়গা বলছেন, আমি তোমাদেরকে এত নেয়ামত দিয়ে রাখছি, তোমরা যদি গণনা করতে শুরু করো তোমার হায়াত শেষ হবে, আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। তোমার শরীরে, তোমার আশেপাশে আমি কি পরিমাণ নেয়ামত দিয়ে রাখছি। এত নেয়ামত ভোগ করার পরে দু চারটা দুঃখের ঘটনাও ঘটে, বাপ মারা যায়, মা মারা যায়, সন্তান মারা যায়, যায় না? এর ভিতরে আল্লাহ অনেক কল্যাণ নিহিত রাখছেন। তখন আমাদের জন্য মন বেজার করা, মনে ব্যথা নেওয়া অনুমতি নেই। চোখ দিয়ে পানি আসলো, দিল ব্যথিত হলো, এটা নিষেধ না। চোখ দিয়ে পানি আসলো, দিল ব্যথিত হলো, এটা কিন্তু শরিয়াতে নিষেধ না। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেল, একখানে দুধ পান করার জন্য দিছিল, মারা গেল, হুজুরের চোখ দিয়ে পানি আসছে। হযরত আব্দুর রহমান আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সবর করতে কইছেন, আপনি কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আব্দুর রহমান, এটা তো এই বাচ্চার প্রতি দয়া মায়া, আল্লাহ তো দিলটা পাথর দিয়ে বানায় নাই, দয়া মায়া এটা তো থাকতে হবে। আমি যারা নিষেধ করছি
সেটা আল্লাহর সিদ্ধান্তের উপরে অভিযোগ করতে মানা করছি। আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ করতে, অসন্তুষ্ট হতে মানা করছি। তোর চোখ দিয়ে পানি আসবে, তোর দিল ব্যথিত হবে, হালকা কান্নাকাটি করবা, এটা মানা করা হয় নাই, এটা নিষেধ করা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাও যে একটা মস্ত বড় নেয়ামত, এই নেয়ামতে সবর করার তৌফিক দান করুন। এই ব্যাপারে কোনো কথা বলার আমার ইচ্ছা ছিল না, কিন্তু যখন এসে দেখছি যে কারেন্ট নেই, এইটা আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করলো। একটা হালাত দেখলে কিছু কথা মনে আসে, যে কোনো হালাত দেখি ওই ব্যাপারে কিছু। এক জুমায় গেছি আমি জুমা পড়াইতে, ব্রেনের মধ্যে একটা বয়ান আছে এই ব্যাপারে বলবো। যে দেখি যে ওয়ালের মধ্যে যে লাগাইছিল টাইলস, এগুলো সব খুলে পড়ে গেছে। জিজ্ঞেস করলাম কেমনে পড়ছে, বললো যে গতকাল ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পে টাইলস খুলে পড়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথার ভিতরে যে বিষয়টা ছিল এটা উধাও হয়ে গেল। কারণ ভূমিকম্প কি জিনিস, এটা কেন হয়, এই সারা বয়ান এই ভূমিকম্পের উপরে। ওই যে মসজিদে টাইলস পড়ে গেছে, এই টাইলস আমার বয়ান ঘুরাই দিচ্ছে। আমাদের ব্রেন তো আল্লাহর হাতে। ব্রেন কার হাতে? আল্লাহ যা ঢালে আমরা ওইটা বলতে বাধ্য। ব্রেন তো আমাদের কবজায় না। তো আল্লাহ তাআলা এটা বলার ফয়সালা করছিলেন, আমি বলে দিলাম। এখন আমি যে বিষয়টা আসলে বলতে চাইছিলাম এটা সংক্ষেপে বলে দিচ্ছি। কোরআন হাদিসে পাওয়া যায়, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। ইরহামু মান ফিল আরদ, আমাদেরকে বলা হইতেছে মুসলমানদেরকে, হে মুসলমান, তোমরা জমিনবাসীর উপরে রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবেন। কি দয়া করবেন? একটা দয়া আছে, মানুষের বাড়ি বাড়ি ল্যাট্রিন বানাই দিলে, খ্রিস্টানরা যেরকম করে, এটা একটা কল্যাণ। কিন্তু এটা ক্ষুদ্র কল্যাণ। বড় কল্যাণ কোনটা? বড় কল্যাণ হলো একটা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। বড় কল্যাণ কোনটা? একটা পথহারা মানুষকে সিরাতে মুস্তাকিম উঠাই দেওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, একটা মানুষকে দোজখ থেকে বাঁচায় জান্নাতের মালিক বানাই দেওয়া। এইটা হলো সবচেয়ে বড় দয়া করা। এর থেকে বড় কোনো দয়া হইতে পারে না। লাখ কোটি যত টাকা দান করেন, আপনার আমার দ্বারা একটা লোক যদি হেদায়েতের রাস্তায় আসে, তো কোটি কোটি টাকা দান করে ওই সব অর্জন করা যাবে না। আপনার আমার দ্বারা একটা লোক যদি ইমানি মেহনত করে, ইমান দুরুস্ত করে, একটা বেনামাজ যদি নামাজি হয়, একটা লোক যদি তার ছেলেকে কোরআন পড়তে দেয়, এটা এত বড় কল্যাণ, এত বড় কল্যাণ যে কোটি কোটি টাকা দান করো এর বরাবর সব হাসিল করা যাবে না। তো আগের উম্মতকে আল্লাহ তাআলা দুটো দায়িত্ব দিছিলেন। কয়টা? আমি আসমান থেকে যে ইলমুল ওহী নাযিল করছি, আসমানি ওহী নাযিল করছি, এটা তোমরা শেখো এবং তোমরা এটা আমলে পরিণত করো। এই দুটা দায়িত্ব। আগের উম্মতকে কয়টা দায়িত্ব দিছিলেন? আসমানি ইলম শেখো, আমল করো। অন্যকে দাওয়াত দেওয়া তাদের উপরে এত গুরুত্বপূর্ণ করা হয় নাই। দাওয়াত ছিল না তা না, কিন্তু এত গুরুত্বপূর্ণ ভাবে দেওয়া হয়নি। দুটো দায়িত্ব ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা? শেষ নবী। ওনার পরে কোন নতুন নবী আর আসবেন না। যত ঈসা আলাইহিস সালাম আসবেন,
কিন্তু উনি ওনার নবুয়ত প্রচার করতে আসবেন না, আমাদের নবীর সুন্নত প্রচার করতে আসবেন, এই উম্মতের একজন সদস্য হিসেবে আসবেন। এই উম্মতের সদস্য হওয়ার জন্য স্বয়ং মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মুসা আলাইহিস সালাম তিনি তাওরাতে পাইছে যে একটা উম্মত আসবে যারা দুনিয়াতে শেষে আসবে, কিন্তু তারা একটা কাজের বিনিময় আল্লাহ তাদেরকে সকলের আগে জান্নাত দান করবে। তাওরাতের মধ্যে এটা পাইলেন, পেয়ে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ওই উম্মতটা আমার উম্মতের মধ্যে করে দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা মঞ্জুর করলেন না। না, এটা তো আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, এটা তোমার উম্মতের মধ্যে করা যাবে না। হায়াতুস সাহাবার মধ্যে হাদিস আপনারা পাবেন। কোথায়? হায়াতুস সাহাবা। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, আল্লাহ আমাকে যদি সেই নবীর উম্মতের কাতারে শামিল করে নিতেন। বড় বড় নবীরা পর্যন্ত এই আকাঙ্ক্ষা করছে। সেখানে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা দাওয়াত, বিনা চাওয়ায় আমাদেরকে, আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে ওই একটা দায়িত্ব আমাদেরকে দান করছেন, নবীওয়ালা কাজ আমাদেরকে দান করছেন। নবী না আমরা, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে তো থাকবে কিভাবে? নবী আর আসবে না, নতুন কেউ, রাসূল চলে গেছে, এই দিন থাকবে কিয়ামত পর্যন্ত। কিভাবে থাকবে? এই উম্মতের দাওয়াতের দ্বারা। এই কারণে নবী না হয়ে আমরা নবীওয়ালা কাজটা বিনা দরখাস্তে পেয়ে গেছি, বিনা দরখাস্তে। এই জন্য আমাদের দায়িত্ব তিনটা। আগের উম্মতের দায়িত্ব ছিল দুইটা, শেখো আর আমল করো। আমাদের দায়িত্ব শেখা, আমল করা, দাওয়াত দেওয়া। আমাদের দায়িত্ব হয়ে গেছে কয়টা? তিনটা। এই তৃতীয় দায়িত্ব সম্পর্কে কত আয়াত আল্লাহ নাযিল করছেন, কত আয়াত নাযিল করছেন। আমাদেরকে এক আয়াতের মধ্যে এই তৃতীয় দায়িত্বের কারণে খায়রে উম্মত বলা হয়েছে। কি বলা হয়েছে? খায়রে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে 70 উম্মত থেকেও তোমাদের ফজিলত বেশি, 70 উম্মত থেকে তোমাদের ফজিলত বেশি। বহু ফজিলত আল্লাহ রাসূল আমাদের সম্পর্কে বলছেন এই কাজটার কারণে। এটা কিন্তু আমাদের জন্য ঘোষণা করা হয়েছে ঠিক, কিন্তু অটোমেটিক পাওয়া যাবে না, একটা কাজের বিনিময়ে পাওয়া যাবে। সে কাজটা কি? যে এলেম শিখে নিজে আমল করব, অন্যকে দাওয়াত দিব। উলামায়ে কেরাম থেকে এলেম শিখব, নিজে আমল করব, অন্যকে। এই অন্যটাকে, অন্যটা তো আপনার আমার ঘরের থেকে শুরু হবে। অন্যটাকে আপনার আমার বাপ মা, আপনার আমার বিবি বাচ্চা, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার পাড়া প্রতিবেশী। এই শুরু হলো পুরা দুনিয়া পর্যন্ত, পুরা দুনিয়া। নবী যেরকম আলমী নবী, পুরা দুনিয়ার নবী। আমাদের দায়িত্ব এইরকম বিস্তীর্ণ, দায়িত্ব বিস্তীর্ণ, কিন্তু আমরা এই দায়িত্বটা ভুলে গেছি। একটা হলো মাকসাদে হায়াত, আর একটা হলো জরিয়ায়ে হায়াত। আমাদের সামনে দুটো জিনিস আছে। একটা হলো জরিয়ায়ে হায়াত, যার দ্বারা হায়াত টিকে থাকে। কিছু ব্যবসা বাণিজ্য করতে হয়, কিছু চাকরি বাকরি করতে হয়, হয় না? আমরা কি খাইব? আল্লাহ তো সরাসরি আটার বস্তা নাযিল করবে না, চাউলের বস্তা নাযিল করবে না, ঠিক না? এই যে মেহনতটা আমরা করতেছি হালাল রিজিকের জন্য, এটাকে বলা হয় জরিয়ায়ে হায়াত। আর একটা হলো হায়াতের লক্ষ্য উদ্দেশ্য কি। বাংলা একটা হলো লক্ষ্য উদ্দেশ্য, আর হলো আনুষঙ্গিক বিষয়। জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আর হলো আনুষঙ্গিক বিষয় কি। আপনার ছেলে কথার কথা পড়তে গেছে লন্ডন,
ব্যারিস্টারি পড়তে গেছে। লোকেরা জিজ্ঞেস করে আপনার ছেলে কোথায় গেছে? লন্ডন গেছে। কি করতে গেছে? ব্যারিস্টারি পড়তে গেছে। আর সে যদি বলে ব্যারিস্টারি পড়তে গেছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে না? তা তো করে। ঘুমায় না? হ্যাঁ ঘুমায়। ওখানে টয়লেটে যায় না? তা তো যায়। এগুলোতে কইলেন না আপনি, কি জবাব দিবেন? এগুলোকে কর জিনিস, যে জন্য গেছে ওটা আমি কয়ে দিলাম। ওটা তো থাকবে, সে খাওয়া দাওয়া করতে হবে তাকে, ওটা জীবনের আনুষঙ্গিক বিষয়। তো শরীয়ত আমাদেরকে নির্দেশ করতেছে যে আনুষঙ্গিক বিষয়টাকে শর্ট করো, আনুষঙ্গিক বিষয়টাকে সীমিত করো, এটা শেষ নেই। আনুষঙ্গিক বিষয়টার কি নেই? যত বাড়াইবেন আপনি বাড়তে থাকবে। 7 দুনিয়া যদি আপনাকে দেওয়া হয়, আপনি 8ম দুনিয়া চাইবেন, এটা শেষ নেই। কারণ এটাকে সীমিত করতে হবে, করে সময় বের করতে হবে কোনটার জন্য? যেটা মাকসাদে জিন্দেগি, জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য, ওটার জন্য সময় বের করতে হবে। তাহলে আপনি বুদ্ধিমান, আপনি বুদ্ধিমান। কিন্তু আমরা পুরো হায়াত ব্যয় করতেছি কোনটার জন্য? আনুষঙ্গিকটার জন্য। আর যেটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল ওটার জন্য কিন্তু আমাদের খুব কম সময় ব্যয় হইতেছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের অর্থনৈতিক অবস্থা আপনার আমার থেকে অনেক নিচের ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে নিচের, কিন্তু আপনি একজন সাহাবীকে দেখাইতে পারবেন না যে উনি কৃষিজীবী করতে করতে মারা গেছেন, উনি ব্যবসা করতে করতে মারা গেছেন, উনি চাকরি করতে করতে মারা গেছেন। প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে একজনকে আপনি দেখাইতে পারবেন না তারা এই আনুষঙ্গিক বিষয় করতে করতে মরে গেছে, একজনও নেই। তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তৈরি করছিলেন, তোমরা হালাল রিজিকের জন্য মেহনত করবা, আল্লাহ যখন কিছু পয়সা তোমাকে দিবে, চলার মতো একটা ব্যবস্থা হবে, ঠিক আছে, কিছু বিবিকে দাও, কিছু তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, হজ করো, উমরা করো, দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন খানে যাও। এটা শিখাইছিলেন যে আল্লাহ যখনই কিছু পয়সা করে দিবে, তোমার বিবি বাচ্চার জন্য একটা অংশ দাও, আর দ্বীনের নুসরত করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের পরে আমল শিক্ষা করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আর একটা অংশ ব্যয় করো। এই কথার উপর তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম উঠাইছিলেন, এবং তারা সকলের উপর উঠছিল, এবং এর দ্বারা আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিয়েছিলেন, তাদেরকে আধা জাহানের মালিক বানাই দিয়েছিলেন। কিন্তু আমরা আজকে এই 3টার কোনোটাতেই পুরাপুরি নেই, না শিখাতে আসি, না আমলে আসি, না দাওয়াতে আসি। কিছু লোক আছে কিছু কিছু, কিছু লোক আছে কিছু কিছু, কিন্তু পুরাপুরি কয়জন আছে? মুসলমান যদি এই কাজ না করে, তাহলে কাফেররা তাদেরকে দাওয়াত দিবে। মুসলমান যদি কাফেরদেরকে দাওয়াত না দেয়, তো সে নিজের হালাতে থাকতে পারবে না, উল্টা দাওয়াত চলবে তার উপরে। যারা তাবুকের যুদ্ধে যায় নাই, তাদেরকে রোম সম্রাট দাওয়াত দেয় নাই যে তোমাদের নবী তোমাদের সাথে দুর্ব্যবহার করতেছে, তোমরা আমার কাছে চলে আসো, আমি তোমাদেরকে মন্ত্রী বানাই দিব। তাবুকের যুদ্ধে যারা যায় নাই, হ্যাঁ, তাদের সাথে সালাম কালাম সব বন্ধ হয়ে গেছিল না 50 দিন পর্যন্ত। তখন তাদেরকে রোম সম্রাট দাওয়াত দেয় নাই, কি তারা সে দাওয়াত গ্রহণ করে নাই। তারা রোম সম্রাটকে ইয়া কালবার রোম, হ্যাঁ রোমের কুত্তা, কি মনে করছো? রোমের কুত্তাকে সাবধান করে দিছিল। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে পুরা বাংলাদেশের আপনি বর্ডার সাইডটা দেখেন, যেখানে মাদ্রাসা নেই, আলেম ওলামা নেই, দিনদার লোকজন নেই, সেখানে খ্রিস্টানরা কি হারে দাওয়াত দিচ্ছে। মুসলমান দাওয়াত বন্ধ করছে, এদিক দেখি কাফেরদের দাওয়াত চালু হয়ে গেছে।
এবং চালু হওয়ার কারণে বাংলাদেশের শুরুতে খ্রিস্টানের সংখ্যা ছিল 5 লক্ষ, আজকে খ্রিস্টানের সংখ্যা 1 কোটি। এই কয় বছরের ব্যবধানে খ্রিস্টানের সংখ্যা 5 লক্ষ থেকে কততে আসছে, আর মুসলমানের সংখ্যা কমে গেছে। ওই হারে বাড়ে নাই। বেঈমান যে হারে বাড়ছে, খ্রিস্টান যে হারে বাড়ছে, মুসলমান কিন্তু সেই হারে বাড়ে নাই। ত্রুটি কোথায়? আমরা দাওয়াতের হক আদায় করিনি, দাওয়াতের হক আদায় করিনি। আল্লাহর হাবিব বিদায় হজে যেখানে খুতবা দিছে, যেখানে খুতবা দিছে, যাই বলছে এই কথাটা অবশ্যই বলছে, ফালিউবাল্লিগে শাহিদুল গায়ব। তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো অনুপস্থিতের কাছে পৌঁছায় দাও। তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো শুনলা, তোমরা এই কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দাও। এই কথাটা বারবার বলছে। যে কারণে বিদায় হজ থেকে ফিরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম তো ইন্তেকাল করলেন, বেশি দিন ছিলেন না। জিলহজ মাসে মদিনায় ফিরে গেলেন। জিলহজের পরে কি মুহররম, সফর, রবিউল আউয়াল, 2 মাস পরে মারা গেলেন। 2 মাস পরে মারা গেলেন। আর ওই যে সাহাবায়ে কেরামকে বলছিলেন তোমরা অনুপস্থিত লোকদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দিও, তারা দেখা গেল প্রস্তুতি নিয়ে, দেশে ফিরে প্রস্তুতি নিয়ে, বিবি বাচ্চাকে সব বুঝাই টুজাই দিয়ে তারা দুনিয়াতে ছড়াই পড়ল। ওদিকে পূর্ব দিকে সেই একদম কি পর্যন্ত, চীন পর্যন্ত চলে গেল, আর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেল, আর ওদিকে উত্তর দিকে রাশিয়া পর্যন্ত চলে গেল। রাসূলের একটা কথা বাস্তবায়ন করার জন্য তারা তাদের জান মালকে কিভাবে কুরবানি করছিল, যে কারণে আধা জাহান তাদের 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 করায়ত্তে এসে গেছিল, তাদের নিয়ন্ত্রণে এসে গেছিল। আর এখন আমাদেরটা আরো ছুটতেছে, দাওয়াত না থাকায় ছুটতেছে। এই জন্য ভাই কোন লম্বা কথা না, এই মুখতাসার কথা এই যে আমাদের জিন্দেগীর মাকসাদ কি, কোরআন সুন্নাহর ইলম উলামায়ে কেরাম থেকে শেখো, নিজে আমল করো, আর অন্যদেরকে দাওয়াত দাও। এই 3টা হলো এই উম্মতের মাকসাদে হায়াত, জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য। আমরা মুরব্বীদের সাথে মশওয়ারা করে, ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে এই 3 লাইনে কিভাবে মেহনত করতে পারি, আমাদের ভিতরে ফরজে আইন ইলমটুকু কিভাবে আসবে, আমাদের ভিতরে ফরজে আইন ইলম কিভাবে আসবে। আমল করার জন্য সময় লাগাইতে হবে, দাওয়াত ও তাবলীগে আমলের ট্রেনিং নেওয়ার জন্য সময় লাগাইতে হবে, দাওয়াত শিখতে হবে। দাওয়াত না শিখে দাওয়াত দিলে মানুষ দিনের দিকে আগায় না, আরো ভাগে, আরো দূরে চলে যায়। এই জন্য উলামায়ে কেরাম থেকে জানতে হবে ফরজ ইলম কতটুকু। আমি এখন ব্যাখ্যা দিব না, শিরোনামটুকু বলে দিচ্ছি। ফরজ ইলম হলো 5টা বিষয়। কয়টা বিষয়? ঈমান শিক্ষা করা, গণেন আপনারা। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো সুন্নত মোতাবেক করা, ইবাদত সুন্নত মোতাবেক করা। 3 নম্বর রিজিক হালাল রাখা, আরবিতে হলো মুআমালাত। 4 নম্বর বান্দার হক আদায় করা, বাপের হক কি, মায়ের হক কি, বিবির হক কি, সন্তানের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, একটা জীবজন্তুর হক কি। জীবজন্তুকেও খামাখা কষ্ট দেওয়া জায়েজ নেই, এটাকে বলে মুআশারাত, মখলুকের হক। বিড়ালকে না খাওয়ায় মেরে দোজখে চলে গেছে, আর কুত্তাকে, পিপাসিত কুত্তাকে পানি খাওয়ায় সারা জীবনের গুনাহ মাফ করে আল্লাহর ওলি হয়ে গেছে। মখলুক আল্লাহ তৈরি করছেন, এদের পরে দয়া করলো আল্লাহ কি হয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যান। ঈমানের 77 শাখা আছে, সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, আর যদি কেউ ফেলে কষ্টদায়ক, এটা কুফুরের শাখা। ঈমানের শাখাগুলো উল্টালে কিসের শাখা হয়? ঈমানের যে 77টা শাখা আছে, আমার লেখা কিতাবুল ঈমান কি এদিকে পাওয়া যায়? আমার লেখা 20-25 খানা কিতাব আছে, সব জরুরি।
কিসসা কাহিনী না, এগুলো সব সুন্নতের কিতাব, ইমানের কিতাব। ওখানে দেখেন, ওখানে দেখেন, ইমান জানতে হবে। তো বলতেছিলাম যে বান্দার হক, এটা আমাদের জানতে হবে। বান্দাকে কষ্ট দিলে আল্লাহর দরবারে মুসলমানের খাতায় তার নাম থাকে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারীর হাদিস। যে কষ্ট দিবা, সে নিজের বিবিকে হোক, বাপ মাকে হোক, পাড়া প্রতিবেশী হোক, তুই যত বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, যত বড় হাজির সাহেব হোক, আল্লাহর খাতায় মুসলমানের লিস্টের মধ্যে তোমার নাম নেই। সাংঘাতিক কথা। আল্লাহ আমাদেরকে বানাইছে মানুষের কল্যাণের জন্য, ক্ষতি করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না। সারা দুনিয়ার মানুষের কল্যাণের ফিকির করবো আমরা, কষ্ট দেওয়ার ফিকির করবো না। তো 4 নম্বর হলো বান্দার হক। আর 5 নম্বর হলো অন্তরের 10টা রোগ দূর করা। অহংকার, লোভ লালসা, রাগ, রিয়াকারী। রিয়াকারী বোঝেন না? ওই যে নেক কাজ করে নিজেই বলতে থাকে আমি এতবার হজ করছি, আমি এতগুলো মাদ্রাসা দিছি, আমি এতগুলো মসজিদ বানাইছি। অনেকে বলে না, সব নেকি মাটি হয়ে যায়, সব নেকি মাটি হয়ে যায়। কয়টা হয়েছে? এই 5টা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, আর মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। আর এই 5টা বিষয় এলেম অর্জন করা কি? আবার বলতেছি, ঈমান শিক্ষা করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা। প্রত্যেকে তার রিজিকের সোর্সটা কোন আলেমকে বলে যাচাই করবেন যে মধ্যে হারাম আছে কিনা। আপনি ডেস্টিনিতে আছেন কিনা, এটা জুয়া। আপনি শেয়ার বাজারে আছেন কিনা, এটা জুয়া। বাপ মরে গেছে কবে, আপনি বোনদেরকে অংশ দিচ্ছেন কিনা, না দিয়ে থাকলে আপনার রিজিক হারাম হচ্ছে। এই জন্য কোন আলেমের কাছে জিজ্ঞেস করবেন না আমার রিজিকের মধ্যে হারাম আছে কিনা, জিজ্ঞেস করতে হবে। 3 নম্বর। 4 নম্বর বান্দার হক। 5 নম্বর অন্তরের 10টা রোগের চিকিৎসা করা আর 10টা গুণ অর্জন করা। যে 10টা চিকিৎসা করবেন ওর বিপরীত 10টা আবার ভালো গুণ। যেরকম রিয়াকারী দূর করতে হবে, অ্যাডভার্টাইজ, ওর উল্টা কি হাসিল করতে হবে? ইখলাস, তাসিয়ে নিয়ত। তাসিয়ে নিয়ত দ্বারা কি বোঝানো হয়েছে? এই আত্মশুদ্ধি বোঝানো হয়েছে, আত্মশুদ্ধি বোঝানো হয়েছে। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ পীর কে ছিল? খলিল আহমদ সাহারানপুর। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর পীর কে ছিল? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। কেন ছিলেন সেখানে? এই আত্মশুদ্ধির জন্য। তো 5টা বিষয়ের এলেম শিখতে হবে, এই 5টা বিষয় আমলে আনতে হবে, এই 5টা বিষয়ের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিতে হবে। ওই 6 উসুল যে আমরা বলি না, ওখানে কিন্তু এই 5টাই আছে। আপনি চিন্তা করেন, এই 5টাই আছে। প্রথম কলেমা বলছে না, ওটা দ্বারা ঈমান ঠিক করতে বলছে। 2 নম্বর নামাজ কইছে না, এর দ্বারা সমস্ত ইবাদতের কথা বলা হয়েছে। ইবাদত সুন্নত তরিকায় করো। ইকরামুল মুসলিমিন কইছে না, এর ভিতর 2টা আছে, রিজিক হালাল রাখো আর বান্দার হক আদায় করো। ইকরামুল মুসলিমিন কয়ে মুসলমানকে ইকরাম করতে হবে, তার হককে প্রাধান্য দিতে হবে। এর ক্ষেত্র কোন জায়গায়? ইকরামের ক্ষেত্র কোন জায়গায়? ক্ষেত্র হালাল রিজিকের জন্য যত ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, যত চুক্তি আছে, ওইখানে ইকরামুল মুসলিমিন লাগবে। আর বাপ মার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ওইখানে ইকরামুল মুসলিমিন লাগবে। এই ইকরামুল মুসলিমের ভিতরে এই 2টা এসে গেছে। আর তাসফিয়ে নিয়তের মধ্যে কি এসে গেছে? আত্মশুদ্ধি এসে গেছে। তো যে 5টা আমি ফরজ আইন কইলাম, ওই 5টার 5টা এখানে আছে। বাকি রইল কি? খুরুজ ফি সাবিলিল্লাহ, আর কি ইলম ও জিকির। জিকিরটা তাসফিয়ে নিয়তের সাথে। আত্মশুদ্ধি করতে গেলে জিকিরও লাগে। তাহলে ওরা কার সাথে লাগবে? জিকিরটা তাসফিয়ে নিয়তের সাথে, ওর সাথে মিলে আত্মশুদ্ধিটা। এখন বাকি রইল কি? খুরুজ ফি সাবিলিল্লাহ আর হলো ইলম। এই 2টা মূল লক্ষ্য উদ্দেশ্য না, এই 5টা হাসিল করার তরিকা।
যে আল্লাহ রাস্তায় বের হও, এলেম শিখো, এই 5টার এলেম শিখো। আল্লাহ রাস্তায় বের হও আর এই 5টার এলেম শিখো আর এই 5টার দাওয়াত দাও। ওগুলো ভিন্ন কিছু না, এই 5টা সম্পর্কে বলা হয়েছে। তো 5টা বিষয় এলেম অর্জন করে যে ফরজ আইন, তা আপনারা কোথায় পাবেন? সূরা বাকারার 177 নম্বর আয়াত, দ্বিতীয় পারা সূরা বাকারার 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের মধ্যে ওই 5টা বিষয় আছে, ওইটাই এই 6 পয়েন্টের মধ্যে ওইটাই আছে। যারা বুঝে দেখবেন এই 5টা এখানে চলে আসছে। আর 2টা ওটা হাসিল করার তরিকা, আল্লাহ রাস্তায় বের হও, এই 5টার এলেম শিখো। কাজেই আমার বক্তব্য এই পর্যন্ত যে আমরা এই ফরজ এলেমটুকু যেন অবশ্যই শিখি, আমলে আনতে চেষ্টা করি, এবং এটা দাওয়াত, আল্লাহ যতদূর আমাকে তৌফিক দান করে ততদূর আমি কি করি, এই দাওয়াতকে পৌঁছাই দিই। এটা হলো সাহাবাওয়ালা জিন্দেগি, এটা হলো কামিয়াবি জিন্দেগি। এটা করে দেখেন, আপনি ধনী হন গরিব হন, আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে শান্তি দিবে, নিশ্চিত ভাবে আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে শান্তি দিবে। আর এইগুলো যে করবে না, সে যত বড় মন্ত্রী মিনিস্টার হোক, যত বড় গাড়ি বাড়ির মালিক হোক, তো শান্তিও পাবে না, ইজ্জতও পাবে না। দেখবে কয়েক বছর জন্য মন্ত্রী মিনিস্টার হয়েছে, তারপরে জুতার মালা খাই দিচ্ছে। এই হবে। এই জন্য সুখ শান্তি আল্লাহ তাআলা গাড়ি বাড়ির মধ্যে রাখেন নাই, ব্যাংক ব্যালেন্সের মধ্যে রাখেন নাই, এই দিনের মধ্যে রাখছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা বিষয় সামনে রেখে আমাদের এর জন্য সময় বের করার তৌফিক দান করেন। একটা হাদিস আছে, হে বনি আদম, হে পয়গম্বরের আওলাদ, আমার দিনের জন্য সময় বের করো, আমি তোমার সমস্ত অভাব মিটাই দিব। অভাব অনটন কি করবো? মিটাই দিব। তোমার দিলকে ধনী করে দিব, তোমার দিলকে ধনী করে দিব। আর যদি আমার দিনের জন্য সময় বের না করো, যত চিল্লাচিল্লি করো আর যত দৌড়দৌড়ি করো, তোমার জীবনে শান্তি আসবে না, তোমার অভাব কোনোদিনও মিটবে না, এবং তোমার 2 হাত আমি কাজের দ্বারা পরিপূর্ণ করে দিব। তুমি নিজেও নামবা, নিজের বউকেও নামাইবা, নিজের ছেলেরও নামাইবা, নিজের মেয়েকেও নামাইবা, কিন্তু অভাব মিটতেছে না, অভাব মিটতেছে না। নিজেও নামছে, বিবিরও নামাইছে। আরে আমাদের আল্লাহ কি এরকম দুর্বল নাকি যে একটা পরিবারের রিজিক পৌঁছানোর জন্য সবারই নামাইতে হবে? একজন নামবে, এর ওসিলায় পুরো পরিবারকে আল্লাহ ইজ্জতের সাথে পালবে। ওটা তো কুফরি আকীদা, তো সবাই নামতে হবে, কাঁধে কাঁধ মিলে মেহনত করতে হবে, তো কুফরি কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তা আমরা কি 3টা পয়েন্টের জন্য, জিন্দেগির সময় ফারেক করার, সময় বের করার জন্য আমরা কি তৈরি আছি? কে কে তৈরি আছেন? আল্লাহ সব হাতগুলোকে কবুল করে নাও, আল্লাহ সব ভাইকে কবুল করে নাও। আমরা যেন এটাকে লক্ষ্য উদ্দেশ্য বানাইতে পারি। এটা আমরা সব মিলাই ফেলছি, আনুষঙ্গিকটার জন্য বেশি সময় দিচ্ছি, ওটাকে সীমিত করে ফেলতে হবে। আর আসল কাজের জন্য কি করতে হবে? সময় বের করতে হবে। তাহলে আপনি চালাক, তাহলে আপনি হুঁশিয়ার, তা নাহলে আপনার কাছে যত ডিগ্রি থাকুক আপনি বেকুব। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত এটাকে টার্গেট করে মেহনত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।